সুন্দরবন জঙ্গলে টুনটুনি ও তার মা বাস করত। টুনটুনির খুবই শখ ছিল সেলাই মেশিন চালানো, তাই যখন সুযোগ পেত তখনই সেলাই মেশিন চালাতো। একদিন টুনটুনি পাখি সেলাই করে একটি জামা বানিয়েছিল আর তার মাকে বলে, মা দেখো কত সুন্দর একটি জামা সেলাই করেছি। টুনটুনি মা, তুমি তো ভালোই দেখছি ড্রেস বানিয়েছো, কিন্তু আমার ইচ্ছা তোমাকে পড়ালেখা করে বড় হয়ে সরকারি চাকরি করবে। তা কেন মা, আমি পড়ালেখার পাশাপাশি সেলাই মেশিনে কাজ করব, আর তুমি আমাকে একটি সেলাই মেশিন সেন্টারে ভর্তি করে দাও। ঠিক আছে টুনটুনি, আমি কালকেরাই তোমাকে একটি সেলাই মেশিন সেন্টারে ভর্তি করিয়ে দেব। কিছুদিন পর টুনটুনির মা টুনটুনিকে একটি সেলাই সেন্টারে ভর্তি করে দেয়। পড়ালেখার পাশাপাশি টুনটুনি পাখি সেলাই মেশিনে কাজ করে থাকে। একদিন টুনটুনির মার বান্ধবী সেখানে চলে আসে। কই রে টুনি পাখি, কই গেলি? দেখ আমি এসেছি। এই যে আমার মা তো বাড়িতে নাই, তুমি এখানে থাকো, আমি গিয়ে আমার মাকে ডেকে নিয়ে আসি। তুমি তো টুনি পাখির ছানা টুনটুনি, তোমাকে যখন আমি দেখেছিলাম তুমি তখন অনেক ছোট ছিলে, এখন তো তুমি অনেক বড় হয়ে গেছো। আমি তোমার কবুতর আংটি, তোমার মাকে গিয়ে বলো। টুনটুনি পাখি তার মাকে ডাকতে চলে যায়। কিছুক্ষণ পর সে তার মাকে সঙ্গে করে নিয়ে আসে। আরে কবুতর বন্ধু, তো তুই আমাদের কথা একদম ভুলে গেছিস। যা টুনটুনি গিয়ে চা করে নিয়ে আয়। কতদিন পরে তোমাকে দেখলাম, তোমার বাড়ির সবাই কেমন আছে? টুনি পাখি, আমার বাড়ির সবাই ভালো আছে। তোর মেয়েতেও দেখতে অনেক সুন্দর, তোর মেয়েকে আমার বাড়ির বউ করতে চাই। আমার ছেলে দেখতে খুবই সুন্দর, ভালো মানাবে। তোর যদি কোনো আপত্তি না থাকে তাহলে সামনে একটি ভালো দিন দেখে ওদেরকে বিয়ে দিয়ে দি। আমি আর কি বলবো, ওর বাপ তো অনেক আগেই মারা গেছে, তুই যেটা ভালো বুঝিস সেটাই কর। কিছুদিন পর টুনটুনি পাখির ভালো একটি দিন দেখে বিয়ে হয়ে যায়। কিছুদিন পরে তাদের কোলে একটি ফুটফুটে বাচ্চা ছানা হয়। এটি দেখে তাদের পরিবার সবাই তো খুশি। আমি আজকে চাকরিতে জয়েন দিতে যাচ্ছি, তুমি তোমার খেয়াল রেখো, আর বাচ্চাটিকেও, ওই জন্য একদম দুষ্টুমি না করে। এ বলে সে তখন সেখান থেকে চলে যায়। আর তখনই কাক এসে একটি খবর বলে, এই যে টুনটুনি পাখি, একটি ভয়ানক ক্ষতি হয়ে গেছে। কবুতর ভাই যখন রাস্তা দিয়ে উড়ে যাচ্ছিল, একটি ঈগল পাখি তাকে ধরে নিয়ে চলে গেছে। টুনটুনি পাখি এটি শুনে অনেক দুঃখ পায় আর সে অনেক কান্নাকাটি করতে থাকে। মা মা, আমি কবুতরকে ছেড়ে কি করে থাকবো, আর আমি কিভাবে বা দিন কাটাবো? কি করে থাকবো বলো মা, আমি ওকে ছাড়া একদম বাঁচবো না। টুনটুনি মা, তুই ধৈর্য ধর, দেখবি একদিন সবকিছুই ঠিক হয়ে যাবে। কিছুদিন পর টুনটুনি পাখি আবার সেলাই কাজ করতে শুরু করে দেয়। এদিকে সে ভালোই কাস্টমার পায় সেলাই করার জন্য। তার হাতের সেলাই কাজ দেখে দূর দূরান্ত থেকে অনেক পাখি আসে আর টুনটুনি পাখির কাছ থেকে ড্রেস বানিয়ে নিয়ে যায়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকুন।